হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি নেচার ক্রিয়েশন। আজকে আমরা ভিডিওটা ওয়াচ করব কচু শাকের উপরে। আমরা বাঙালিরা খাদ্যরসিক, তো খাদ্যরসিক বাঙালিদের কচু শাক খাওয়ার মধ্যে একটা অন্যতম। তো কচু শাকের অনেক রকম টেস্টি আইটেম আমাদের বাঙালিদের মধ্যে হয়ে থাকে। তো তার মধ্যে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা আইটেম। তো শেয়ার করার আগে তোমাদের অবশ্যই এই বিষয়গুলো জেনে রাখার দরকার কচু শাক সম্বন্ধে। কচু শাক আমরা খাওয়ার আগে অবশ্যই জেনে নেব যে কোন কচু শাক ঠিকঠাক আমাদের খাওয়ার পক্ষে উপযুক্ত। তো চলো দেখে নেওয়া যাক। লেটস গো ফ্রেন্ডস। তা আজকের কচু শাকটা আমার বাবা কাটছে আর আমি ভিডিওটা করছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ইনি হলেন আমার বাবা। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম, উনি কেটে দিচ্ছেন আর আমরা কচু শাকটা রান্না করব। তো যাই হোক, আমরা মানে তোমাদের দাদাভাই রান্না করবে। তার আগে তোমাদের বলে দিই, এক কড়া কচু শাক রান্না করে সেই কচু শাকটা যদি ফেলে দিতে হয় তখন কিন্তু কারুরই ভালো লাগবে না, না তোমাদের না আমার। কেননা এক কড়া কচু শাক রান্না করতে টাইম তো অনেকটা লাগেই। কাটাকুটি করতে যেমন টাইম লাগে, রান্না করতে তার থেকে আরও বেশি টাইম লাগে। আর তার মধ্যে যেসব ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়, মানে কচু শাকের সাথে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু লোকে পয়সা দিয়েই কেনে। তো ন্যাচারালি কচু শাক তৈরি করার পরে যদি ফেলে দিতে হয় সেক্ষেত্রে সবারই মন খারাপ হয়। সেই কারণে অতি অবশ্যই আমাদেরকে কচু শাকটা চিনতে হবে যে কোন কচু শাক আমাদের খাওয়ার পক্ষে উপযুক্ত। এই রকম কালো কালো পুরো উপর থেকে নিচ অবধি কালো ডাঁটিওয়ালা কচু শাক হবে, তবেই কিন্তু সেই কচু শাকটা আমাদের খাওয়ার পক্ষে একদম পারফেক্ট। এর মধ্যে সাদা অংশ থাকবে না বললেই চলে। যে সাদা অংশটা বের করে ফেললাম, এই রকম সাদা অংশের কচু শাক কিন্তু আমাদের চারিদিকে দেখতে পাওয়া যায় সব সময়। ওই সাদা শাকগুলো নিলে হবে না। এই রকম কালো কালো পুরো ছালটা কালো, মানে পুরো গাটা কালো, সেই রকম কচু শাক নিয়ে আমাদেরকে এই রান্নার কাজে ব্যবহার করে খেতে হবে। তবে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কচু শাক সম্বন্ধে। গলা চুলকোবে না, গাল ফুলে যাবে না, গাল কুটকুট করবে না, কোনো রকম সমস্যাই হবে না, মানে নিশ্চিন্তে খেয়ে নিতে পারবে। তার মানে কচু শাকটা আমাদের ফেলা যাবে না, এই নিয়মটা আমাদের অতি অবশ্যই জেনে রাখা দরকার। আরও কতগুলো বিষয় জেনে রাখার দরকার যাতে কচু শাক টেস্টি হয়, কচু শাকটা বানানোর পরে অতিরিক্ত টেস্টি হয়। কচু শাকটা কাটার সময় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে গায়ের ছালগুলো যাতে একটুও না থাকে। যতটা পারবে, যতটা সম্ভব ছাল ছাড়িয়ে ফেলে দেওয়ার। ছালগুলো কিন্তু অনেক সময় গলা কুটকুট করে, তো সেই কারণে বলে দিলাম কচু শাকের ছালগুলো অতি অবশ্যই খুব ভালো করে ছাড়াতে হবে। আর দেখো কালো, পুরো কালো কচু শাক, এটা এই কচু শাক ব্যবহার করলে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না আমাদেরকে। তাহলে আজকের আমি তোমাদেরকে চিনিয়ে দিলাম এই কচু শাকটা অতি অবশ্যই ব্যবহার করবে খাওয়ার কাজে। বাজারঘাটে অনেক সময় কচু শাক কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো নজর রাখতে হবে কালো না সাদা। পারফেক্টভাবে কচু শাক কিনে এনে তবেই সেই শাকটা ব্যবহার করব আমরা খাওয়ার কাজে, তাই কি না বলো? তো চলো লেটস গো, বাকি ভিডিওটা আমরা ওয়াচ করি। বাকি ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একদম ইউনিকভাবে আজকে রান্নাটা করে তোমাদের দাদাভাই তোমাদেরকে দেখাবে। তো আশা করছি এইরকম ইউনিকভাবে, আশা করছি আগে কোনো দিন তোমরা মনে হয় দেখোনি। তো চলো দেখে নেওয়া যাক। জল ছাড়া প্রথমেই আমরা কচু শাকটা সিদ্ধ করে নেব। এই প্রসেসগুলো কিন্তু অবশ্যই ফলো করবে, তাহলে কিন্তু কচু শাকে একটু গলা কুটোবে না। তো জল ছাড়া কীভাবে আমরা কচু শাক সিদ্ধ করব সেটাও দেখে নেব। তার আগে তোমাদের দাদাভাই এই মাছের মাথাগুলোকে মিক্সিং জারে দিচ্ছে, মানে চিংড়ি মাছের মাথাগুলোকে আর চিংড়িগুলোকে আলাদাভাবে কাটছে। মানে দুটোকে, ধরটাকে আলাদা কাটছে, মাথাটাকে আলাদা কাটছে, আলাদা আলাদা করছে। মাথাগুলোকে কেটে মিক্সিং জারে সোজাসুজি দিচ্ছে, চিংড়িগুলোকে আলাদা কাটছে।
কেন করছে এটা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করলে তবেই বুঝতে পারবে কেন করছে। এখানে আমাদের 300 গ্রাম চিংড়ি মাছ আছে, বড় বড় সাইজের চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছগুলোকে দাদাভাই ঠিক সেম প্রসেসে মাথাগুলোকে আলাদা করলো, ধরগুলোকে আলাদা করলো, করে নিয়ে মিক্সিং জারের মধ্যে মাথাগুলোকে নিয়ে আলাদা করে রেখে দিল। আর যে ধরগুলোকে আলাদা করেছিল ধরগুলোকে খোলা ছাড়িয়ে খুব সুন্দরভাবে স্মুথলি খোলা ছাড়িয়ে যে পিছন দিকে শিরদাঁড়া থাকে, একটা কালো শিরদাঁড়া, সেই শিরদাঁড়াটাকে অবশ্যই ফেলে দিতে হয়। না ফেলে দিলে এই চিংড়ি মাছের এই জিনিসটা খেলে পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। ওটা খেতে নেই, ওখানে বর্জ্য পদার্থ জমা থাকে চিংড়ি মাছের, সেই জন্য ওটাকে দাদাভাই ফেলে দেবে। মানে সব চিংড়িগুলোরই ওইভাবে কেটে কেটে ফেলে দিচ্ছে। ওইভাবে ফেলে দিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে রেডি করছে। করা হয়ে যাওয়ার পর এদিকে একটা বড় কড়াই বসিয়ে নিয়েছে। কচু শাক রান্না করতে গেলে কিন্তু মাস্ট একটা বড় কড়াই লাগে। শুকনো কড়াইতে দাদাভাই কচু শাকগুলো দিয়ে দিল, তার উপরে ছড়িয়ে দিল লবণ। তোমরা দেখলে জল কিন্তু দাদাভাই একটুও দেয়নি। তোমরা বাড়িতে নিজেরা বানালে, এইভাবে প্রসেসে বানালে অবশ্যই পারবে করতে। আর বারবার বলে দিচ্ছি, কচু শাক সিদ্ধ করার সময় জল কিন্তু একটুও দেবে না। জল না দিলে কচু শাকে গলা ধরার সম্ভাবনা কিন্তু খুব কমে যায়, অনেক ভাগই কমে যায়। দেখেছো কালো সেই উপরের যে অংশগুলো সেগুলো দাদাভাই বার করছে একে একে। আর চিংড়ি মাছগুলো মোটামুটি কেটে নিয়েছে। আর এদিকে জালটা ধরিয়ে দিয়েছে, ধিমে আছে, খুব বেশি জোর দেয়নি। খুব বেশি জোর দিলে কিন্তু কচু শাকের তলা ধরে যাবে, যেহেতু ওখানে জল নেই। ওই জন্য ধিমে আছে রাখতে হবে, মিডিয়াম আছে রেখে মাঝে মধ্যে এরকম বড় একটা চাপা দিয়ে দিতে হবে, মাঝে মধ্যে নেড়ে দিতে হবে চাপাটা খুলে খুলে, তলাটা যাতে ধরে না যায়। তারপরে দেখবে আপনি দেখেছো জল চলে এসছে। আপনি কচু শাক থেকে লবণটা দেওয়ার ফলে আর চাপাটা দেওয়ার ফলে জল বেরিয়ে এসেছে। তাহলে আমাদের জলটা কেন দেওয়া? বেকার বেকার জলটা, বরং জলটা বেরিয়ে যাচ্ছে কচু শাক থেকে। এই জলটা বেরোনোর ফলে আমাদের গলা ধরার সমস্যাটা থাকবে না, গলা চুলকানোর সমস্যাটা থাকবে না। জলটা এক্সট্রা দেওয়ার আমাদের কোনো প্রয়োজন হয় না। দেখো সিদ্ধটা হচ্ছে খুব সুন্দরভাবে। এইরকম মাঝে মধ্যে ঢাকাটা খুলে খুলে নেড়ে চেড়ে সিদ্ধটা করতে হবে, তাহলে কচু শাকটা অসাধারণভাবে সিদ্ধ হবে, জল ছাড়া খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর এই প্রসেসটা ফলো করলে গলা ধরার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে দাদাভাই একটা ঝাঁঝরিতে ঝারিয়ে নিল। এটা তোমরা করবে অবশ্যই, জলটা যাতে বেরিয়ে যায়, ঝাঁঝরিতে ঝারিয়ে নেবে। আর এদিকে চিংড়ি মাছের মাথাগুলো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছে। মাথাগুলো নিয়ে নিলে কী হবে, ধরগুলোতে এখনও কিছুটা বাকি পড়েছিল, তো সেই কিছুটা ধরকে দাদাভাই আস্তে আস্তে কেটে নিচ্ছে। খুব সুন্দরভাবে এই প্রসেসে কাটলে কিন্তু খুব ভালোভাবে কাটা যায়। এইবার ওই মিক্সিং বোলের মধ্যে মাথাগুলোর মধ্যে দিয়ে দিল একটু কুচনো আদা আর রসুন। এইবার এটাকে খুব ভালো করে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছে। পেস্ট করে নিয়ে নেওয়ার ফলে ঠিক পেস্টটা এরকম হয়েছে। এটা তোমরা হাত দিয়েও ছাঁকতে পারো বা ছাঁকনি দিয়ে, যে কোনো জায়গায় বড় ছাঁকনি দিয়ে ছাঁকতে পারো। যে কোনো প্রসেসেই ছেঁকে নিতে হবে, এতে যাতে কোনো ছিবড়ে না থাকে। ছিবড়েটা কিন্তু গেলে পেটটা খারাপ হতে পারে, ওই জন্য ছিবড়েটা যাতে না থাকে এইভাবে পেস্ট করে নিয়ে নেওয়ার পর ভালোভাবে ছিবড়েটা ছেঁকে নিতে হবে। হাত দিয়েও ছেঁকে নেওয়া যায়, দুরকম পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম। আর ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো। তো এইভাবে ছেঁকে নিয়ে খুব পরিষ্কার করে অনেকক্ষণ ধরে ছেঁকে নিতে হবে জিনিসটাকে। আমরা কিন্তু মাছের মাথাটাও কিন্তু ফেললাম না, মানে মাথাটাও ফেললাম না, ধরটাও ফেললাম না, পুরো টোটাল চিংড়ি মাছটাই আমরা এই কচু শাকে ব্যবহার করতে চলেছি। তো কচু শাকে এইভাবে কচু শাক বানালে অসাধারণ টেস্ট হয়। এইবার শুকনো কড়াইতে দাদাভাই দিয়ে দিল যে চিংড়ি মাছের মাথাটা রেডি করে রেখেছিল পেস্টটা, সেইটাকে দিয়ে দিল। শুকনো কড়াইতে দিল, কোনো তেল কিন্তু দিল না। অ্যাকচুয়ালি আমরা জানি মাছের মাথায়, মানে চিংড়ি মাছের মাথায় কিন্তু প্রচুর
ঘি তেল থাকে, এটা সবাই জানে। তো ওই জন্যে তেলটা কিন্তু এখানে ব্যবহার করতে লাগবে না। এটা আস্তে আস্তে কষতে 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 এইভাবে নাড়তে নাড়তে আপনি অয়েলি হয়ে বেরিয়ে আসবে। যতক্ষণ না এটা শুকনো অবস্থাতে একদম ড্রাই হয়ে আসছে, অয়েলটা বেরিয়ে আসছে, ততক্ষণ কিন্তু কড়াইতে নাড়তে হবে। আর তলাটা যেন কোনো রকমে ধরে না যায়, ওই জন্য কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দেখো একদম শুকনো শুকনো করে দাদাভাই নামিয়ে নিল জিনিসটাকে। আর কত সুন্দর একটা দারুণ ফ্লেভার বেরোয় এর থেকে। এটা কিন্তু শুধু শুধু গরম ভাতেও খাওয়া যায়, এটা খুব সুন্দর লাগে খেতে, এটা একটা দারুণ রেসিপি। তো চলো বাকি পরের স্টেপগুলো আমরা দেখে নিই। এইবার দাদাভাই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল বেশ খানিকটা। তেলটা গরম হতে ওর উপরে দিয়ে দিচ্ছে তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা। এখানে তোমরা শুকনো লঙ্কা নাও ব্যবহার করতে পারো, কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু শুকনো লঙ্কাটা ব্যবহার করলে একটু ফ্লেভারটা সুন্দর আসে। আর এখানে ছোলা সিদ্ধ করে রেখেছিল লবণ দিয়ে, সেই লবণ দেওয়া ছোলা সিদ্ধটা দিয়ে দিল তেলের উপরে, আর সামান্য একটু হলুদ দিল, দিয়ে এটাকে বেশ ভালো করে ভাজা করে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ ছোলার কাঁচা গন্ধটা গেছে। এইবার দিয়ে দিল যে আলাদা করে চিংড়ি মাছগুলোকে কেটে রেখেছিল, সেই চিংড়ি মাছগুলোকে দাদাভাই দিয়ে দিল ছোলার উপরে। এইবার ছোলা আর চিংড়ি মাছটা বেশ ভালো করে কষতে থাকলো, অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলো চিংড়ি মাছগুলো, ছোলাগুলোও ভাজা হয়ে এলো। এবার দিয়ে দিল উপর থেকে বেশ যে কচু শাকটা ছিল সিদ্ধ করা, জল ঝরানো, জলটা অবশ্যই খুব ভালো করে ঝরিয়ে নেবে চেপে চেপে। দাদাভাই জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছে, আর ওই ঝাঁঝরিতে দিয়েছিল, আরও ঝরে গেছে সুন্দরভাবে। ঝরে যাওয়ার পরে এবার চিংড়ি মাছ আর ছোলা সেদ্ধের উপরে দিয়ে দিল কচু শাকটা। এখানে একটা কথা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কচু শাকটা কিন্তু যখন কষতে থাকবে তখনও কিন্তু একটু হলেও জল আসবে বা জল বেরোবে, সেই জলটা যেন কোনো রকমে থেকে না যায় সেই চেষ্টাটা তোমরা অবশ্যই করবে। আর ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, একটা সিক্রেট বিষয় আছে, সেই সিক্রেট বিষয়টা অবশ্যই জানার দরকার আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করলে তবে সিক্রেট বিষয়টা দেখতে পাবে বা জানতে পারবে। একটু হলুদ দিয়ে দিল, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, তোমাদের স্বাদ অনুযায়ী, এখানে গুঁড়ো লঙ্কা না ব্যবহার করে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর হলুদটা তো সবাই ব্যবহার করে, হলুদটা অবশ্যই ব্যবহার করতে হবে। এইবার যেই কষিয়ে কষিয়ে শুকনো শুকনো হয়ে এসেছে, কচু শাকটা কিছুটা দিয়ে দিল চিংড়ির যে মাথা কষাটা করে রেখেছিল বেটে, সেই কষাটাকে দিয়ে দিল দাদাভাই। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ। এখানে একটা কথা বলে রাখি, ইম্পর্টেন্ট কথা, লবণটা কখন দেবে? সবসময় কচু শাক জাতীয় যেসব জিনিসগুলো জল মরে গিয়ে কমে আসে, সেই সব জিনিসগুলোই লবণ সবসময় একটু শেষের দিকে দিতে হয়, নাহলে যেহেতু রেসিপিটা কমে আসবে, প্রথমের দিকে লবণ দিলে লবণের ভাগটা বেশিরভাগ ক্ষেত্রেই বেশি হয়ে যায়। ওই জন্য তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, লবণটা কিন্তু বেশ কচু শাকটা শুকনো হয়ে আসবে, জলটা মরে আসবে, তখন দেবে। এখানে সিক্রেট বিষয় হচ্ছে একটু লেবুর রস। লেবুর রসটা যদিও এই কচু শাকে গলা ধরার চান্স 99% কম, তবু আমি বলে দিই একটু লেবুর রস দিলে টেস্টটাও সুন্দর হবে, গন্ধটাও ভালো হবে, আর গলা যদি চুলকোয় কোনো সময় চুলকে থাকে সেই চুলকুনিটা আর হবে না। তাহলে চিংড়ির মাথা দিয়ে কচু শাক এইভাবে খেয়ে একবার দেখো।